আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। রংধনু এগ্রির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। তো দর্শক, কীভাবে পড়ে থাকা ও পতিত জমিতে আশেপাশে কিভাবে আমরা আধুনিক পদ্ধতিতে কলা চাষ করতে পারি সে বিষয়ে আপনাদের দিচ্ছে একটি ধারণা। তো দেখতে পাচ্ছেন, এটা জমির আলে বা কর্নারের দিকে নেপোলিয়ান জাতের একটি হাইব্রিড কলা চাষ করা হয়েছে, যার ফল ও উন্নত মানের চাষ দেখা যাচ্ছে। দর্শক, এখানে যে কলাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 60 থেকে 70 হালি কলা আছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1000 থেকে 1200 টাকা। দর্শক, এমন আরও এই ছোপে রয়েছে 3টি কলা, যা একই পরিমাণভাবে হয়েছে। তো এগুলো অপুষ্ট অবস্থায় রয়েছে, এগুলো প্রায় 1 সপ্তাহের মধ্যে পুষ্ট সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক, যেমন পড়ে থাকে বা বিভিন্ন জায়গা আমরা ফেলে রাখি, সেই জায়গাগুলো ফেলে না রেখে আমরা চাই আপনারাও আমাদের মতো কৃষি ফসলে উন্নত ও স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারেন। একটি জায়গা থেকে বছরে প্রায় 6 থেকে 7,000 টাকা পর্যন্ত কলা বিক্রি করা সম্ভব, যার আয়তন দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 থেকে 2 হাত জায়গা নষ্ট হয়েছে, যার জন্য আমরা বছরে 6-7 হাজার টাকার মতো ইনকাম করতে সক্ষম হয়েছি। এমনই কত জায়গা দর্শক, তো এই জোপই নয়, আরও অনেকগুলো কলার জোপ তৈরি করা হয়েছে, যা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আসুন। এই যেমন 2 কর্নারে একটু জমি পড়েছিল, সেইখানে আমরা জমিগুলো ফেলে না রেখে নেপোলিয়ান হাইব্রিড জাতের এই কলাগুলো আবাদ করেছি, যার উন্নত ফসল ও ফল দেখে আমরা মুগ্ধ হয়েছি। দর্শক, আমার এই 2 জোপে কলার গাছ রয়েছে প্রায় 26টি থেকে 30টির মতো কলার চারা রয়েছে, যা আমি চারাগুলো 50 থেকে 60 টাকা করে বিক্রি করি, যার প্রত্যেক সপ্তাহে অনেকগুলো চারা বের হয়। এমনভাবে বিক্রি করে 600 থেকে 800 টাকা ইনকাম করা সম্ভব এই চারাগুলো বিক্রি করার মাধ্যমে। আমরা চাই এই ভিডিওর মাধ্যমে আপনারাও বাড়ির আশেপাশে বা জমির কোনাকাঞ্চিতে জমি ফেলে না রেখে 2 জায়গার মধ্যে এই উন্নত জাতের হাইব্রিড নেপোলিয়ান কলা চাষ করুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনা ডাঁটা পাতা, যা এত গুণ সমৃদ্ধ যা বলে বোঝানো যায় না। দর্শক, এই সজনা পাতায় এমন কোনো রোগ নেই যে সেরে ওঠে না। যে কোনো বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ, চর্মরোগ, স্ক্যাবিস বা যেমন গুটি বসন্ত রয়েছে, সেই রোগগুলো সারছে না অনেক দামি দামি ঔষধেও। তবে এই সজনে পাতাগুলো যে কতটা উপকারী সেটা আপনারা ব্যবহার না করলে বুঝবেন না। তো আমরা যেমন এখানে পটল গাছ লাগিয়েছি, তো আমার কাজের লোকদের আমি বলেছি যে বাড়তিভাবে যেমন এগুলো বাঁশের বদলে আমরা সজনে গাছ দিয়ে ব্যবহার করেছি। যেমন খুঁটি হিসেবে ব্যবহারের পাশাপাশি আমি বিভিন্নভাবে এই সবজিগুলো বা এই সজনে ডাঁটার মাধ্যমে পাতাগুলো সংরক্ষণ করছি। এগুলো সবজি হিসেবে রান্না করেও খাওয়া যাবে, আবার এগুলো হচ্ছে রোদে শুকিয়ে গুঁড়া করে কৌটা ভরে রেখে দিতে হয়। বিভিন্ন খাবারের পাশাপাশি শরীরে সেবন করলে খুব দীর্ঘমেয়াদী ও অনেক। আপনারা আসুন আমাদের সঙ্গে। আরও দেখতে পাচ্ছেন এই জমির কর্নারেও আমরা একই জাতের সেই নেপোলিয়ান চারা রোপণ করেছি, যার মাধ্যমেও এইখানেও কলা দেখতে পাচ্ছি। এর প্রায় 3 থেকে 4 মাস অবধি বয়স হয়েছে, সেই চারাগুলোও কলা দিতে সক্ষম হয়েছে। তো দর্শক, এটা সম্পূর্ণ হচ্ছে যত্নের উপর নির্ভর করে। যত্ন না করলে অনেক দীর্ঘমেয়াদী বা অনেক দীর্ঘ সময় পর্যন্ত ফল নাও দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এক একটা গাছের জোপে চারা রয়েছে 10 থেকে 12টি অবধি। এটা খুব নতুন চারা। তো এই চারাগুলো আমাদের গ্রামে 50 থেকে 60 টাকা অবধি বিক্রি করা সম্ভব। তো আমরা চাই এগুলো আপনারা রোপণ করুন ও স্বাবলম্বী হয়ে উঠুন। এই জমির আশেপাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন সবই উচ্চ ফলনশীল চারা, নেপোলিয়ান হাইব্রিড। তো দর্শক, ক্যামেরা ঘুরাইলেও সামনেও দেখতে পাবেন একই প্রজাতির আমার পেঁপের বাগানের পাশ দিয়েও একই চারা লাগিয়েছি, যা জমির কোনো ক্ষতি করবে না, অথচ আমার বাড়তি একটা ইনকাম সুযোগ তৈরি করে দেবে। দর্শক, এইখানে আমার পটল রয়েছে 20 থেকে 25% মতো। তো এখানে আমি প্রত্যেক সপ্তাহে বিক্রি করি 6 থেকে 7 হাজার টাকা।
বা তারও বেশি আপ ডাউন হয় দাম কম বেশি হলে। তো মিনিমাম 6 থেকে 8 হাজার টাকার অবধি আমরা বিক্রি করতেই পারবো। প্রত্যেক সপ্তাহে 2 হাটে বিক্রি হয় প্রায়। তো দর্শক, আমরা এই কলাটার বয়স হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস। তো এই 1-1.5 মাসে মুসাটা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে তো কলা পরিপক্ক হওয়া শুরু হয়েছে। তো এই মুসাটা ভাঙার আপনাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি। এটা তখন দেখতে পাবেন কলার শেষ কাঁদি থেকে বা শেষ ফানা থেকে যখন আধ হাত বা সোয়া আঙ্গুল থাকবে, 1-1.5 আঙ্গুল রেখে এই মুসাটা কাটতে হবে। আবার অনেক সময় আমরা দেখি কলা ঘেঁষে মুচা কাটা হয়, ওটা ভুল পদক্ষেপ। ওটার কারণে কলা ভালো মতো পরিপক্ক হয়ে ওঠে না, ও নিচের ফানাগুলো অপরিপক্ক থেকে থাকে। দর্শক, আপনাদের আরেকটা মুচা দেখাতে যাচ্ছি। যেমন এই কলাটা পড়তে পড়তে এই পর্যন্ত আসছে, তো এখনও মুচা কাটা যাবে না। এখানে অনেকে ভুল করে এই মুচাগুলো কেটে ফেলে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ বা এটা অনেক ক্ষতি হয়। তার কারণে কলাগুলো ভালো দেখা যায় না ও অপরিপক্ক থেকে যায়। যেমন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আসছে, আরও 2-3 ফানা কলা পড়ার পরে এই পর্যন্ত তখন আসবে, এটা যেমন 4 থেকে 5 দিন পর মুসাটা কাটার মতো হয়ে উঠবে। যেমন এখানে দেখাতে পাচ্ছি, এই মুসাটা দেখেন, এই কলাটা প্রায় 4 থেকে 5 দিন আগে মুসাটা কাটা হয়েছে। যেমন আধ হাত বা তার একটু বেশি রেখে, যাতে কলাটা পরিপক্ক হয়ে ওঠে ও সুসম্পূর্ণ পুষ্টি সমৃদ্ধ হয়ে ওঠে। আর হচ্ছে কলাগুলো কীটনাশক প্রয়োগ করতে হবে, যেমন বিভিন্ন ছত্রাকজনিত ও মশামাছি খেয়ে ফেলে। এই কারণে আমরা কলাতে হচ্ছে ইনডোল বা সেতারা নামক খুবই পোকানাশক একটি ওষুধ রয়েছে, যা খুবই কার্যকরী। আমরা সেটা দেওয়ার প্রয়োগে কলাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ও সতেজ হয়ে পড়েছে। এই কলাগুলো কিছুদিন পর পুষ্ট হওয়ার পর আমরা আরেকটা স্প্রে করব, সেটা হচ্ছে জিবেরেলিন অ্যাসিড নামক একটি। তো দর্শক, কৃষি হচ্ছে একটি আদিম প্রাচীন প্রযুক্তির মাধ্যমে আবির্ভূত, যা আমাদের বাঁচিয়ে রেখেছে ও মানব সভ্যতা রক্ষার্থে খুবই খুবই উন্নত ও বিশেষ ভূমিকা রেখেছে। তো আমরা চাই আপনারাও আধুনিক পদ্ধতিতে কৃষি করুন, চাষ করুন, যাতে অধিক ফলন হয় অল্প পরিশ্রমে। তো এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। এটি হচ্ছে রংধনু এগ্রো ইউটিউব চ্যানেল। তো সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।